হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এখানে ম্যাথের সিম্পলিফিকেশনের উপর বেশ কয়েকটি অঙ্ক সমাধান করব, যে অঙ্কগুলি বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসছে এবং সবগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখো, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার মধ্যে তোমরা হয়তো দেখে থাকবে যে এইরকম একটি অঙ্ক প্রায় থাকে। এই অঙ্কটি সহজে সমাধান করার সূত্রটি কি? দেখো, এখানে কী আছে, একটি পূর্ণ সংখ্যা মিশ্র ভগ্নাংশ আকারে এই সংখ্যাগুলি রয়েছে, তাদের যোগ নির্ণয় করতে হবে। আমি একটা সহজ উদাহরণের সাহায্যে তোমাদের এটা বোঝাচ্ছি। দেখো, তোমরা হয়তো ছোটোবেলায় এইভাবে করেছো, যখন কোনো সংখ্যার পূর্ণ থাকছে, যেমন এইটা 9×2=5, এটা মানে কি হচ্ছে 5×9=45, 2=47 এইভাবে হয়। আবার এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 9+2=5। তাহলে এটার মানে কি, এটা দেখো যোগ করলেও কী হবে, 5×9=45 আর 2=47। তাহলে দু ক্ষেত্রে কিন্তু ফলাফলটা একই। তাহলে আমরা এইরকম যখন সংখ্যাটা থাকে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এখানে অঙ্কটি সমাধান করব এবং খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ের মধ্যে। দেখো, যে কোনো কম্পিটিশন পরীক্ষা একটা লিমিটেড টাইম থাকে এবং অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে হয়, তাই মাথা ঠান্ডা করে নির্ভুলভাবে অঙ্কগুলো কীভাবে সমাধান করব তাই আমি তোমাদের এখানে বোঝাচ্ছি। দেখো, প্রথমের অঙ্কটিতে যে তোমাদেরকে এটা বললাম সেইভাবে যদি আমরা করি তাহলে কি পাচ্ছি। দেখো, 999 কতবার রয়েছে এখানে? 999 পূর্ণ 1-এর সাথ, 2-এর সাথ, 3-এর সাথ, 4-এর সাথ, 5-এর সাথ এবং 6-এর সাথ, এরকম সংখ্যাগুলি রয়েছে। এখানে 999 সংখ্যাটি কতবার রয়েছে? 6 বার। তাহলে আমরা যদি এটাকে যেভাবে আমি লিখেছিলাম 9×2=5, যেটা লিখেছিলাম এটা 9 + 2/5, তাহলে এটাকে এগুলোকে প্রত্যেকটাকে ভাঙলে 999 কতবার পাবো? 6 বার পাবো। তাহলে সেটাকে একই সংখ্যাকে আমরা বারবার যোগ না করে কী করি? গুণ করি। সেই জন্য আমি এটা গুণ করলাম। আবার দেখো, এরকমভাবে ভগ্নাংশ কবার পাবো? 6 বারই পাবো। কীরকমভাবে থাকবে তারা? 1/7 + 2/7 + 3/7 + 4/7 + 5/7 + 6/7। এখন আমাদের এই দিকটা গুণফলটা যেটা বেরোবে সেটা তো আমরা পেয়ে যাচ্ছি কি, পূর্ণ সংখ্যাটা, আর যেটা ভগ্নাংশের অংশটা রয়েছে সেটা আমরা ভগ্নাংশে যোগের সাহায্যে করব। এখন আমরা আবার জানি যদি হরগুলো একই থাকে তাহলে তাদের যোগফল কি হয়? উপরের সংখ্যাটার যোগফল বাই হর। তাহলে উপরে কতগুলো সংখ্যা আছে? 1 থেকে 6 পর্যন্ত। আগে আমরা এই গুণটা করি। 6×9=54, 6×9=54, আবার 6×9=54 হলো। আবার এখানে দেখো, এগুলোতে সবগুলোরই নিচে হর আছে, তার মানে লসাগু কী হতো? হর সাথেই হতো। আর তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলির যোগফল কত হয়? 21। তার মানে কি 5994 যুক্ত এখানে কি পেলাম? 3। তাহলে কি হলো? 5997। দেখো, আমরা একটা জিনিসের ধারণা যদি আমাদের কাছে পরিষ্কার থাকে যে কোনো সংখ্যা যদি পূর্ণ সংখ্যার আকারে থাকে ভগ্নাংশটা, তাহলে সেটাকে আমরা প্লাস আকারে লিখতে পারি। এই ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা সলভ করলাম, কিন্তু হয়তো আমরা আবার কিছুদিন পর ভুলে যাব। সেই জন্য আমাদেরকে এটার আসল যে বেসিক জিনিসটা সেটার ধারণাটা থাকা দরকার। সেই কারণে আমি তোমাদের উদাহরণটা দিয়ে আগে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। পরের অঙ্কটি এবার দেখব। দেখো, এটা একটা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় একটা কমনযোগ্য এবং ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কিন্তু আমরা এই অঙ্কটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু নয়। আবার এইরকম অঙ্কগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। তাই আমাদের অঙ্কগুলিকে খুব মাথা ঠান্ডা করে এবং ভালোভাবে অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করতে হবে। এখন দেখো, যখন এরকমভাবে কোনো সংখ্যা থাকে, একটা ভগ্নাংশ এবং একটি সংখ্যা, তখন আমরা কিভাবে তার যোগটা করি? তাহলে এখানে হর সেটাই থাকে যেটা ভগ্নাংশের হর, আর এটাতে গুণ করে দিই 4×8 + 1। তাহলে কী পেয়ে এলাম? 9-এর 4। দেখো, আমরা যদি এই জিনিসটাকে আমরা এক ধাপে করতে পারি, এই যে 2 + 1/4, তাহলে এই অঙ্কটির সমাধানটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যেটা আমাদের জন্য বিশেষভাবে দরকার। তাহলে দেখো, এখানে 2 + 1/4 মানে 9/4 বেরোলো। এবার কোনো সংখ্যার কোনো ভগ্নাংশ যদি এরকমভাবে থাকে, মানে এটা 1/9/4 থাকে, ভাগে থাকলে কি হয়? 1 × 4/9। তাহলে আমরা যখন এই স্টেপটা আমরা একবারই করতে পারবো। কীভাবে? 4×8 আর 1-9, আর 9-এর 4টা উল্টে গিয়ে কী হয়ে যায়? 4-এর 9। তাহলে এই যে ধারণাটা যদি আমাদের পরিষ্কার থাকে, কি এই এতটুকু অংশ যদি আমরা ঠিকভাবে জানতে পারি যে 1/2 + 1/4, এটা মানে কি হচ্ছে? 2 + 1/4 মানে হচ্ছে 9/4। আর 1-এর সঙ্গে যখন এটা ভাগে থাকছে তখন কী হচ্ছে? সেটা উল্টে যাচ্ছে। তাহলে সেখানে কি বেরিয়ে যাচ্ছে? 4/9। তেমনিভাবে প্রত্যেকটা ধাপে আমাদের এই পদ্ধতিটা কাজে লাগবে। সেই জন্য আমাদের আগে বেসিক ধারণাটা জানা অত্যন্ত জরুরি। আমি সেটা তোমাদের বোঝাতে পেরেছি নিশ্চয়। দেখো, এবার অঙ্কটির সমাধান করব। কিভাবে করব?
যেমনভাবে আমরা সরল করি, যতটা প্রয়োজন নেই আমরা ততটা, তাই যেমন আছে সেরকমই লিখলাম। 1 প্লাস 1 বাই, তাহলে এখানে 3 প্লাস, দেখো এরকম যখনই থাকবে 1/2 প্লাস 1/4, মানে একটা সংখ্যার নিচে এরকম একটা যোগ থাকবে, তখন কি করে নেব, যখনই ভাগে, একের থেকে এটা নিচে আছে মানে কি এটা ভাগে আছে, তার মানে যখনই ভাগে থাকে সংখ্যা আমাদের কি হয়, উল্টে যায়। আর এখানে কি হচ্ছে, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে উল্টে গেল। তাহলে আমাদের কটা স্টেপ করতে হলো না, এখানে যোগটা করলাম না, এখানে ভাগটা করলাম না, আমাদের সময়টা অনেকটা বেঁচে গেল। কিন্তু তার জন্য বেসিক ধারণাটা থাকাও অত্যন্ত জরুরি। আবার দেখো এখানটা বলো, এখানে 1 বাই এই ভগ্নাংশের যোগটি রয়েছে, তাহলে এখানে হর কী হবে, লসাগু কী হবে, 9ই হবে। তাহলে যখনই এটা একের নিচে এরকম একটা ভগ্নাংশ পাবো, সেটা কি হচ্ছে, ভাগে থাকার জন্য পরের লাইনে উল্টে যাচ্ছে, তাহলে এটা 9 বাই হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী পেলাম, 3 9 27, 27 4 31, ঠিক আছে। তাহলে সেটা আবার কি হচ্ছে, দেখো এখানে আবার সেই অঙ্কটি কী পাচ্ছি, এখানে হর এটা, তাহলে লসাগু এটাই হবে, তাহলে লসাগু উপর দিকে চলে উল্টে গেল, 31 একে 31 আর 9 40, পেয়েছ। এবার এখানটা কী হচ্ছে, দেখো 5 8 40, তোমরা চাইলে এখানে কাটতেও পারো, না কাটলেও চলবে, যেটা তোমাদের সুবিধা হবে সেরকমভাবে করবে। এখানে দেখো আবার 4 8 32, 32 মাইনাস 31, তাহলে কী হয়, আমি করে দেখাচ্ছি, কিন্তু তোমরা চাইলে এটার মনে মনে করে নিতে পারবে, তাহলে অনেকটা তোমাদের টাইম বেঁচে যাবে। তাহলে কী হচ্ছে, 32 মাইনাস 31/8 সমান 1/8, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। পরের অঙ্কটি দেখব। দেখো 3 অঙ্কটি যেটা আছে, এখানে 1 ভাজিত দ্বিতীয় মধ্যের মধ্যে 1 প্লাস 1 ভাজিত, এরকমভাবে যদি কোনো অঙ্ক থাকে, দেখো দেখে খুবই একদম সিম্পল মনে হচ্ছে, হয়তো আমরা সহজেই এই অঙ্কটা করে নিতে পারবো, কিন্তু আমাদের একটু সাবধানতার অভাবের কি হতে পারে, অঙ্কটি ভুল হয়ে যেতে পারে, তখন কি হবে, নেগেটিভ হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে। এখানে দেখো আমরা যদি বদমাস রুল, এরকম অঙ্ক সমাধানের জন্য আমাদের কোন সূত্রটা কাজে লাগে, সেটা হচ্ছে বদমাস রুল। এখানে কি, বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে হচ্ছে অফ, ডি মানে হচ্ছে ডিভিশন, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ হচ্ছে অ্যাডিশন, আর এস হচ্ছে সাবট্রাকশন। এখন দেখো এই যে ব্যাপারটি যাদের মধ্যে ক্লিয়ার স্পষ্ট ধারণা থাকবে না, বা ক্লিয়ার একটা সেন্স না থাকার কারণে অনেক সময় আমাদের এটা ভুল হয়ে যায়, অনেক বড় অঙ্ক, কিন্তু এই রুলের সাহায্যে যদি আমরা করতে পারি তাহলে খুব সহজে হবে। আবার এটাকে সিরিজটাকে মনে রাখতে হবে, কারণ দেখো প্রথমে ব্র্যাকেট আসে, তাহলে প্রথমে কি আসে, ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর অফের কাজ হয়, তারপর কি হচ্ছে ডিভিশন বা ভাগ, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস। এই ধারণাটি স্পষ্টভাবে থাকতে হবে, তবে যে কোনো সরল টাইপের অঙ্কগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। এখন দেখো ওই সূত্রটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটাকে আমরা খুব তাড়াতাড়ি এবং নির্ভুলভাবে করতে পারবো। অঙ্ক হয়তো আমরা অনেক সময় ভাবি যে আমরা ঠিকঠাক করে এসেছি, কিন্তু ভুল করে ফেলি, সেটা আমরা তখন বুঝতে পারি না, বা নিজেরাই হয়তো ধরতে পারি না ভুলটা। তাহলে দেখো এটা কি করব, এখানে যেটা ফার্স্ট বন্ধনের কাজ আগে হবে নিশ্চয়ই, এখানে প্লাস আছে আর ভাগ আছে, তাহলে কোনটা আগে হবে, তাহলে বদমাস রুলে যেটা আগে হওয়ার কথা সেটা হচ্ছে 1/2। তাহলে বলো, এখানে দেখো এখানটাতে আমরা একটা স্টেপ বাদ দেবো, আমরা একদম ক্লাসের যেরকমভাবে শিখেছি সেরকম না করে আমরা একটু তাড়াতাড়ি করার জন্য এই স্টেপগুলি বাদ দিচ্ছি। এখানে একের সঙ্গে এটা ভাগে আছে, এটা মানে কি 1 + 1/2 হচ্ছে কি 3/2। এখন 1 ভাজিত 3/2 আছে, তার মানে কি এটা ভাগটা যে কোনো সংখ্যার সঙ্গে এক গুণ বা ভাগ হলে ওইটাই থাকবে, ভাগের ক্ষেত্রে সংখ্যাটা শুধু ভগ্নাংশটা উল্টে যাচ্ছে। তাহলে এখানে আমরা এখানটা লিখবো না, কি লিখবো, 1 + 1 ভাজিত যেটা ছিল, আচ্ছা লিখেই দিচ্ছি, দেখো এটা কী হবে 2/3, গুণে চলে এলো, এখানে ভাগ ছিল আর এটার ভগ্নাংশটা কত বেরিয়েছে 3/2, সেটা ভাগে থাকার জন্য এখানে গুণ করে দিলাম।
তাহলে 1+2/3। তাহলে আবার এখানে কী হবে, গুণ, আর হরটা উপরে চলে যাবে, উল্টে যাচ্ছে, 3 × 3 আর 2 × 5। তাহলে এখানে কি পেলাম, 1+3/5। আবার এটা দেখো ভাগে আসছে, তাহলে আমরা গুণ করে নিচ্ছি একেবারে। আর 5টা কী হবে, লসাগু, সেটা নিচে থাকছিল, সেই জন্য আমরা উপরে উল্টে দিয়েছি। 5 × 5 = 3 = 8। তাহলে একেবারে কী বেরিয়ে গেল, 5/8। তোমরা এগুলো মনে মনে করতে পারবে, তাহলে অনেকটাই টাইম বেঁচে যাবে। দেখো পরের অঙ্কটি একটা PQ বা চলরাশির একটা অঙ্ক। এখানে এইরকম অঙ্ক থাকলে আমরা সাধারণত কী করে থাকি, P = 7Q বের করি, তারপর মান বসাই, তাহলে কি অনেকটা সময় লেগে যায়। আবার Q কমন নিতে হবে, P কমন নিতে হবে, তখন টাইমটা অনেক বেশি লেগে যায়। কিন্তু এটা একটা শর্ট ট্রিক হচ্ছে, এটা সমান P/Q = 7 আছে, সেটাকে আমরা এমনিভাবে ধরে নিতে পারি, সাথে নিচে কিছু নেই মানে কি 1 আছে। তাহলে এটা একটা সূত্র আছে, সেটা বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এটা কি হয়ে যায়, P+Q/P - Q। হর এবং লবের এই সম্পর্কটা প্রথমে যোগ উপরে, আর ভাগে থাকবে কি মাইনাসটা বা বিয়োগটা। তেমনিভাবে বামপক্ষটাও কী করবো, বামপক্ষ যেমনভাবে করেছি লেফট সাইডের মতো রাইট সাইডটাও করব। তাহলে এটা আমরা দেখো মনে মনেও করে নিতে পারবো। সমান কী বেরিয়ে গেল, 8/6 = 4/3। তাহলে এরকম টাইপের অঙ্ক থাকলে, আর যদি এটা প্লাস মাইনাসে থাকে, একটি ভগ্নাংশের মান দেওয়া থাকে এবং সেগুলো যদি এইভাবে থাকে, তাহলে আমরা একদম চোখে দেখে বলে দিতে পারবো এটা কী হচ্ছে, 7 + 1/7 - 1 সমান কী হয়ে যাচ্ছে, 8/6 = 4/3। দেখো কয়েক সেকেন্ডে আমরা একটা অঙ্ক সমাধান করতে পারছি। দেখো এই অঙ্কটি ওই আগের অঙ্কটার মতোই অনেকটা, কিন্তু একটু ভাবনা চিন্তা করে আমাদের করতে হবে। এখানে A/B আর B/C দেওয়া আছে। দেখো আমরা যখন দুটো অনুপাত, এগুলো কি অনুপাত আকারে বা বাই আকারে থাকুক, সে অনুপাত আকারে থাকুক, একই ব্যাপার হচ্ছে। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, 4:5, আর এটা হচ্ছে B/C = 15:16। এরকম অঙ্কগুলো দুটো পৃথক অনুপাতে থাকলে তাদেরকে একটা অনুপাতে করার সহজ পদ্ধতি হচ্ছে, যে নাম্বারটি মানে যেমন এখানে B দুটোতেই রয়েছে, এগুলোকে আমাদেরকে একই আনার চেষ্টা করতে হবে। এখানে B কত রয়েছে 5, ওখানে কত রয়েছে 15। তাহলে 5-এর সঙ্গে কত গুণ বা ভাগ করে আমরা 15 পাবো, সেটা হচ্ছে 3। তাহলে আমরা এখানে এই অনুপাতটাকে 3 দিয়ে গুণ করে নেব। তাহলে পেয়ে গেলাম কি 12:15। আর এখানে আগে থেকে 15:16। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, A/B/C = 12:15:16। দেখো এইভাবে আমরা এই যে স্টেপটা আছে সেটা তোমরা মনে মনে ভেবে নিতে পারো, যে এখানে 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 পাচ্ছি, তাহলে আমরা গোটা রাশিটার সঙ্গে কী করব, 3 গুণ করব। তাহলে অনুপাতটির সঙ্গে 3 গুণ করলে A হয়ে গেল 12, B 15 আর C আছে 16। তাহলে এখান থেকে আমাদের ওই অঙ্কটিতে যেটা দরকার সেটা হচ্ছে C আর A এর মান। তাহলে আমরা এখানে A অনুপাত C এটা নেব। তাহলে 12:16। দেখো C যেহেতু প্রথম আছে, তাহলে আমরা সিটা যদি আগে এইভাবে লিখি, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে 16:12। ঠিক আছে। তাহলে এখানে যে C আর A অনুপাত পেলাম, সেটাকে আমরা ওই সূত্রতে কাজে লাগাবো। তাহলে আমি একটু মুছছি এখানটা। তাহলে কী পেয়েছি, C/A = 16:12। তার মানে কি C/A = 16/12 = 4/3। কাটাকাটি করে নিলাম। এখন দেখো স্কোয়ার আছে, তাহলে আমাদেরকে দুপক্ষতে কী করবো, আমরা স্কোয়ার করব। সেটা কি হচ্ছে 16/9। 4² মানে 16, আর 3² হচ্ছে 9। তাহলে কত হয়েছে, আবার সে আগের সূত্রটা কাজে লাগাবো, কিন্তু এখানে উপরে মাইনাস রয়েছে। তাহলে আমরা যদি উপরটা মাইনাস নিই, তাহলে নিচেরটা তার অপোজিট নিতে হয়। তাহলে কী হলো, দেখো C² - A² = কী হবে, C² মানে কত হচ্ছে 16 - 9/16 + 9 7/25। দেখেছো, এখানটাতে তোমরা যদি নিজের থেকে একটু বুঝতে পারো, তাহলে এটা এখানে তোমরা করে নিতে পারবে কীভাবে, 12/15। তারপর আমরা এটার থেকে আমরা দেখে নিয়ে এখানে C অনুপাত A বসিয়ে কী করতে পারবো, 16:12। C মানে 16 আর A হচ্ছে 12। দেখো এই টাইপের যদি কোনো সিম্পলিফিকেশানের অঙ্ক এসে থাকে, যেখানে অনেক বড় বড় সংখ্যা থাকবে, কিন্তু হয়তো আমাদেরকে বসে বসে আমরা গুণ ভাগ যোগ বিয়োগ করতে শুরু করব, কিন্তু এরকমভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব না। এখানে আমাদেরকে আগে দেখতে হবে কী রয়েছে। দেখো এখানে দুটো সংখ্যা রয়েছে, 885 আর 115।
এই দুটো সংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে, এখানে 885টা 3বার রয়েছে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে তো লিখতে পারি 885 কতবার রয়েছে, 3বার, তার মানে কিউব। আর 115টা কতবার রয়েছে, গুণে আছে 3বার, তাহলে এটারও কিউব। আর নিচে দেখো 885টা কতবার রয়েছে, 2বার, তার মানে কি এটার স্কোয়ারে রয়েছে, প্লাস 115 এটা কি রয়েছে, স্কোয়ারেও রয়েছে। আর এখানে কি আছে, 885 ইন্টু 115, তাহলে এখানে যেটা হবে, এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটাকে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে কী হচ্ছে, আমরা লিখতে পারি এ প্লাস বি মানে 885 প্লাস 115 ইন্টু 885 তার হোল স্কোয়ার প্লাস 115 তার হোল স্কোয়ার মাইনাস 885 ইন্টু 115। আর নিচে কী আছে সেটা লিখব, 885 স্কোয়ার প্লাস 115 তার স্কোয়ার মাইনাস 885 ইন্টু 115। এখন দেখো উপর নিচের একটা জিনিস সেম আছে, তাহলে আমরা এটা কাটতে পারি, এটা আর এটা কেটে গেল, কী পড়ে থাকলো, এই দুটো যোগফল, তাহলে যোগটা করে নিচ্ছি, 5 5 10, 8 একে 9 আর একে 10, 8 একে 9 হাতে 10, তাহলে অ্যান্সার কত হয়ে গেলো, 1000। নিচে এগুলো সবটাই কেটে গেছে কিন্তু। তাহলে বুঝতে পেরেছো, এরকমভাবে যদি কোনো গুণের আকার থাকে তাহলে সেখানে আমরা ফর্মুলা, কোনো একটা সূত্র বা ফর্মুলা খোঁজার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কটি অনেক সহজ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সমাধানটি করা যাবে। দেখো এইরকম যদি কোনো সিম্পলিফিকেশনের অঙ্ক থাকে, এইরকম অঙ্কগুলো যে আমরা বদমাস রুল শিখলাম, দেখি তোমাদের কতটা মনে আছে, সেই জন্য আমি আবার একটা করাচ্ছি এখানে। এই অঙ্কটি সমাধানের জন্য আমাদেরকে খুব সাবধানভাবে আস্তে আস্তে অঙ্কটা এগোতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। দেখো এরকম যদি অঙ্ক থাকে, নির্ভুলভাবে কম সময়ে মাথা ঠান্ডা করে করার জন্য সহজ টেকনিক কী হচ্ছে, আমরা সূত্রটাকে মনে রাখবো। তাহলে এখানে কী হচ্ছে, এই উপরের অংশটার মধ্যে কার কাজ আগে হবে, মাল্টিপ্লিকেশনের কাজটা আগে হবে। তাহলে গুণটা করে নিই, 12 3 36। আমরা হড়বড় করে কী করে ফেলি, অনেক সময় এই বিয়োগটা করে দিই, কিন্তু না, আগে কিন্তু এই কাজটা হবে। তাহলে এখানে আগে গুণটা করলাম, নিচেরটাতে কী হবে বলো, তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে। আর এরকম টাইপের আরও অঙ্ক পাওয়ার জন্য আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে। দেখো যেটা আছে ভাগের কাজটা, নিচের অংশটিতে আমাদের কী করতে হবে, আগে ভাগের কাজটা করতে হবে। এবার যেটা রয়েছে এখানে মাইনাস আর প্লাস আছে, এখন এইখানে বিয়োগটা করেও আমরা যোগটা করতে পারি, কিন্তু সূত্র মতো আমাদের কী করা দরকার, আগে আমরা যোগটা করব। তাহলে এখানে আমরা এভাবে তুমি সাজিয়ে নিতে পারো, বা যদি আমরা মনে মনে করি তাহলে 48 থেকে 36, 12, 12 প্লাস 9 কত হয়ে যাচ্ছে 21, সেখানেও সেভাবেও করতে পারো, যতটা নিজেরা ক্যাচ করতে পারবে সেরকমভাবেই করবে। তাহলে এটা কত হয়েছে, সরি এটা 9 হবে, এটা 8 লিখেছি আমি, 12, এটা কত হয়ে গেল 9, তাহলে এটা হলো 9, কাটাকাটি হয়ে এটা 3 আর এটা 7, তাহলে এখানে সমান 7 3। আবার এখানটাতে যেটা বলেছিলাম দেখো 21, এখানে বিয়োগফলটা কত হচ্ছে 12 প্লাস 9/9, এটা করা যাবে, কিন্তু আমার মতে মানে যেটা নিয়ম মতো করাটাই বেশি বেটার, ঠিক আছে। দেখো এইরকম যদি অঙ্ক থাকে তাহলে কি করবে, এরকম টাইপের অনুপাতের অঙ্ক যদি থাকে তাহলে আমাদেরকে এটাকে ভেবে নিতে হবে, এটার সমান কিছু একটা ধরে নিতে হবে মনে মনে, বা তোমরা ডাইরেক্ট করতে পারো, চাই এটা সূত্র মতো কিন্তু এখানে ধরে নিতে হয়। তাহলে এ সমান আমরা কী পেয়ে যাবো, 3k, বি পাবো 4k, আর সি পাবো 7k। এখানে মানটা বসাবো, এ প্লাস বি প্লাস সি বাই সি যেটা পেয়েছি, প্রত্যেকের মান বসাচ্ছি। দেখো 3k প্লাস 4k প্লাস 7k বাই 7k।
তাহলে উপরে 4 3 7 7 14কে, নিচেও 7কে, তাহলে কে কেটে গেল, 7 2 14 2। এখন দেখো এটাকে আমরা একদম মুখে মুখে করার জন্য কি করব, আমরা এটা ছোটোবেলাতে শিখেছিলাম এটা সমান কে ধরে নিতে হয়। তাহলে এ সমান 3K, বি সমান 4K, সি সমান 7K। তাহলে আমরা যদি ডায়ের সংখ্যাটা বসে উপর নিচে যেহেতু কেটা যোগে আছে, তাহলে উপর নিচে কী হবে, কেটেই যাবে। তাহলে এই জায়গায় 3, বি এর জায়গায় 4, সি এর জায়গায় 7 বসালাম, আর নিচে সি এর জায়গায় 7 বসালাম। তাহলে একেবারে আমরা এখানটাতে অ্যাপ্লাই করে কী করে নিতে পারছি, দেখে আমরা চিনে নিতে পারবো এটা কি, এরকম হবে অঙ্কটা। তাহলে এটা মানে কি 4 3 7 7 14, 14/7 সমান 2। তাহলে এতগুলো স্টেপ শুধু জানার জন্য, নলেজের জন্য, কিন্তু তোমরা যখন পরীক্ষায় আসবে এরকম ডায়েট বসিয়ে করে দিতে পারো। কারণ ওখানে তোমাদের কিন্তু অঙ্ক কষাটা দেখে না, সেখানে শুধু যেটা দেখা হয় সেটা হচ্ছে তোমার অ্যান্সারটা কত। দেখো এইরকম অঙ্ক, এগুলো বীজগণিতের অঙ্ক হয়তো সবার জন্য সমানভাবে প্রয়োজন নেই, কিন্তু তবু আমাদের এই অঙ্কগুলো একটু জেনে রাখা দরকার। সিম্পলিফিকেশনে এরকম অঙ্কও দিয়ে দেয়, সবসময় যে খুব জটিল অঙ্ক আসে তা নয়, এমন সহজ অঙ্ক দিয়ে দেয় যেটা আমরা হয়তো ধরতে পারি না, আর সেই সময় ভুল করে ফেলি। তাহলে দেখো অঙ্কটি এখানে কি রয়েছে, এখানে একটা মাত্র সূত্র প্রয়োগ হবে। এখানে দুটো সূত্রের খেলা, সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a² - b² সূত্র। তাহলে এই দুটো সূত্র এখানে প্রয়োগ করতে হবে। দেখো এখানে আমাদের 2bc আছে, তাহলে 2bc পাওয়ার জন্য আমাকে কী নিতে হবে, b² আর c²টা। তাহলে এই দিক থেকে আমরা কি কমন নিলাম, b² + 2bc + c²। এখন এখানে মাইনাস কমন নিয়েছি বলে এগুলো কী হলো, ভেতরগুলো সব প্লাস হয়ে গেল। আর নিচেরটা থেকে এখানে ab আছে, তাহলে আমাকে a² আর b²কে নিতে হবে, তাহলে আমরা এখানে একটা হোল স্কোয়ার পাবো, a² + b² + 2ab, এটা আমরা যদি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, আর মাইনাস c²। তাহলে উপরটা থেকে কী পাচ্ছি দেখো, a², এটা b + c এর হোল স্কোয়ার হয়ে গেল। অ্যালজেব্রার যে কোনো অঙ্ক সমাধানের জন্য আমাদেরকে আগে ভেবে নিতে হবে যে কোন সূত্রটা এখানে খাটবে। এইটুকু ধারণা যদি কারোর মধ্যে থাকে তাহলে তার পক্ষে অঙ্কটা কোনোরকমভাবে কিন্তু কঠিন হবে না। তাহলে দেখো এখানে কী পেয়ে গেলাম, আবার a² আর এটা গোটাটাই যদি b² ধরি, তাহলে কী পাচ্ছি, a² - b², আর নিচেও সেম a² - b²। তাহলে এই সূত্রটি কী হয়, a + b × a - b। তাহলে প্রথমে থাকবে a + b মানে পুরোটাই b + c, আর পরেরটাতে কী হচ্ছে দেখো a-, তাহলে এখানটা যদি মাইনাস থাকে তাহলে বন্ধনী না থাকলে কী হতো, এটা মাইনাস হয়ে যেত, তাহলে a - b - c। এটাতে কী হচ্ছে a + b + c একটা, আর একটা কী হচ্ছে a + b আর - c। তাহলে এখানে উপর নিচে a + b + cটা কেটে গেল, কী থাকলো, a - b - c / a + b - c। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো। আমরা আজকে আরেকটা অঙ্ক করব, শেষের অঙ্কটা। তোমাদের আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এইরকম আরও বিভিন্ন রিজনিং এবং ম্যাথের অন্যান্য চ্যাপ্টারে সম্বন্ধিত MCQ প্রশ্নোত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। দেখো পরের অঙ্কটি, এখানে একটা সহজ টাইপেরই অঙ্ক দিলাম। দেখো হাউ ম্যানি 1/8 আর দেয়ার ইন 37 পূর্ণ 1/2 যেটা আছে, সেখানে কতবার 37 পূর্ণ 1/2 মধ্যে 1/8টা কতবার আছে। এরকম যদি অঙ্ক থাকে তখন কি করবে, দেখো এখানে আমরা একই সংখ্যাকে বারবার যোগ করাকে কি বলে থাকি, গুণ করা। আর একই সংখ্যা বারবার যখন আমরা বিয়োগ করি, কোনো সংখ্যা থেকে একই সংখ্যা আমরা বারবার বিয়োগ করতে থাকি, তারই আরেকটা ফর্ম হচ্ছে কি, ভাগ। এখন এই দুটো সূত্রকে এখানে প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে দেখো 1/8টা, এইটার মধ্যে 37 বা ইন্টু 37 পূর্ণ 1/2 এর মধ্যে কতবার আছে। এইরকম যদি অঙ্ক থাকে তাহলে সেটাকে কিভাবে বের করব, যেটা মূল সংখ্যাটা রয়েছে সেটা থেকে এটা আমরা ভাগ করে দেব। তাহলে এখানে দেখো এটা কি হচ্ছে, 37 দুগুণে 74, আর একটা 75-এর 2 গুণিত 8-এর 1। তাহলে কতবার রয়েছে, এই সংখ্যাটার মধ্যে এটা 300 বার রয়েছে। আজ আমরা এখানে মোট 10টি প্রশ্ন উত্তর সলভ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।